অঞ্চলে প্রচুর মানুষ খুন হয়েছে 2009 সালের আগে। তখন শুধু খুন না, মা বোনদের উপরে অত্যাচার হয়েছে, শাসন অঞ্চলে অনেকের ভেড়ি লুট হয়েছে, পুকুর লুট হয়েছে। কিন্তু 2011 সালে আসার পরে শুধু 11 কেন, 16, 21 এই তিনটি বিধানসভা কিংবা আমাদের লোকসভা 24 সাল বলো, 19 সাল বলো আর 14 সাল বলো, বিগত দিনে যেরকম মানুষ, হিন্দুরা দুর্গাপুজোর মতো উৎসবের মতো ভোট দিয়েছে, মুসলিমরা ঈদের মতো ভোট দিয়েছে। আর 2026 সালে তার ব্যতিক্রম হয়নি। 2026 সালে ঠিক সেই ভোটই হয়েছে একইভাবে। আমরা দেখেছি যে এই যে বিধানসভা নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণের সময় দেখা গেছে কেন্দ্র বাহিনীদের দ্বারা দেখুন, কেন্দ্র বাহিনীকে আমরা সম্মান করি, ওনারা দেশের পাহারা দেয়, বর্ডারে থাকে, ওনাদেরকে সম্মান করি। কিন্তু এবারে যেটা দেখলাম, 16 সালেও কেন্দ্র বাহিনী ছিল, 21 সালেও কেন্দ্র বাহিনী ছিল, 24 সালেও কেন্দ্র বাহিনী ছিল, 14 সালেও ছিল কেন্দ্র বাহিনী, 19 সালেও ছিল কেন্দ্র বাহিনী, লোকসভা বিধানসভা টোটাল মিলে কথা বলছি, পঞ্চায়েতও ছিল কেন্দ্র বাহিনী। কিন্তু এবারে যে কেন্দ্র বাহিনীর একটা ভূমিকা দেখলাম, তাতে করে একটা সন্দেহ জাগে। কেননা আমি বুথের মধ্যে বসেছিলাম, আমি বাইরে এসেছিলাম। মহানন্দ বলে একজন আছে আমাদের এখানে, 2009 সালে সপ্তমীর দিন, দুর্গাপুজোর সময় সপ্তমীর দিন তাকে সিপিএমের মুজিদ মাস্টার, সিপিএমের হারমাদরা ওকে গুলি করে মেরে দেয়। আর সাধন মণ্ডল মরে, তাকেও গুলি করে একই দিনে। সাধন কিছুদিন বেঁচে ছিল, তারপর হসপিটালে গিয়ে তিনি মারা যায়। তারপরে নূর আলী মরে। কিন্তু এতগুলো মানুষ মারা গেছে তখন, কিন্তু ওই মহানন্দ সর্দার যিনি সপ্তমীর দিনে মারা গেছিল, সেই মহানন্দের বাড়িতে ভোটের দিনে একটা খাওয়া দাওয়া করছিল কারা, যারা বুথ এজেন্ট। তার মা বয়স হয়ে গেছে, নাই করে 70-এর কাছাকাছি তার মায়ের বয়স। তিনি বাড়িতে রান্না করেছে, যারা বুথ এজেন্ট তারা বসে রাত্রিবেলা দুপুরবেলা খাবে বলে। এইবারে মানে কেন্দ্র বাহিনীর যে 100 মিটার গজ বলে, সেটা 100 মিটার না, সেটা প্রায় 700-800 কিলোমিটার গজ হবে, ওনারা মেপে দেখতে পারবে। কিন্তু সেখানে গিয়ে কেন্দ্র বাহিনী তাদের যেখানে খেতে বসেছে, খাওয়ার সময় কি মারধর। তারপরে আমার নিজের ভাইকে মেরেছে। আমার ভাই বললো বাংলায় বলতে পারে, হিন্দি বলতে পারে না, তো বাংলায় বলেছে, ওনাকে ধরে ধুমধাম মার শুরু করেছে। আর সেই মহানন্দর মাকে মুখে একটা চড় মেরেছে, চোখটা খুব লাল হয়ে গেছে। আর কি ভাষা ওদের, মানে যে এমন ভাবে একটা খ্রিস্টি ভাষা করছে, সেগুলো শোনার মতো না। আমাকে প্রত্যেকটা মানুষ যা রাস্তা দিয়ে বলছে যে এইটা কিন্তু কেন্দ্র বাহিনী ঠিক করেনি, বিগত দিনে এটা হয়নি। এটা কিন্তু আজকে আমরা দেখলাম কেন্দ্র বাহিনী খাওয়ার হাঁড়ি ইয়ে পর্যন্ত উল্টে দিয়ে গেছে। এগুলো কিন্তু এইগুলো শুনে আমার খুব খারাপ লেগেছে। এটাই বলে। আচ্ছা, বারাসাত ব্লক 2 এর ভূমিপুত্র কামরুলের বাড়ি হাড়োয়া 121 কেন্দ্রের বিজেপি প্রার্থী, কিন্তু তাকে প্রচারে সক্রিয়ভাবে দেখুন, বিজেপি হাড়োয়া বিধানসভা 121 হাড়োয়া বিধানসভায় বিজেপি আমি খুঁজে পাই না। আর শাসন অঞ্চলে তো বিজেপি বলে কাউকে আমি চিনিও না যে বিজেপির কোনো লিডার আছে। দু একজন আছে যারা বাড়ি থেকে চলে গেছে, বিগত দিনে সিপিএম করেছিল, তারা হয়তো 2 একজন বাড়ি ছাড়া রয়েছে, তারা বাড়ি আসতে বলেছিল, তারা আসেনি, তারা হয়তো সে পোস্টার মেরেছে। আর ওই যে ভাস্কর মন্ডল না কি ওনার নাম, উনি তো প্রচারে তো ওনাদেরকে দেখেইনি কোথাও। ওনার ওই যেদিনকে ওই ভোট হচ্ছিল সেদিনকে একবার আমি দেখেছি, ওনাকে চিনি না, একবার দেখলাম। তাছাড়া শাসন অঞ্চল কেন বারাসাত 2 এর মধ্যে আমি তো সব জায়গায় ঘুরি, আমি বারাসাত 2 নম্বর বলে জনসংখ্যার কর্মদক্ষ ওনাকে কোনোদিন দেখি। আর ওর তো আইএসএফ এর সঙ্গে একটা যুক্ত রয়েছে, আইএসএফ যা বলছে, আমি তো শাসন পঞ্চায়েত বারাসাত 2 আইএসএফরা যা বলেছে, প্রশাসনকে যা বলেছে, যে এক্ষুনি ফোন করেছে তৃণমূলের কোনো তৃণমূলের মার খেয়েছে, কিংবা কাউকে যদি তৃণমূলের বড় কথা বলেছে, কিন্তু প্রশাসন আছে আইএসএফরা যা করেছে আইএসএফ এর সঙ্গে সাথ দিয়েছে প্রশাসন। আমি যেটা আমার মনে হয়েছে, যেটা আমাদের দেখুন, কেন্দ্র বাহিনী আমি আগেই বলেছি, কেন্দ্র বাহিনী 2016-24 বিগত দিনে যে ভোটগুলো হয়েছে, কেন্দ্র বাহিনী একরকম ভূমিকা দেখেছে। আর এবারে 2026 সালের ভূমিকাটা একদম অন্যরকম। এবারের ভূমিকাটা দেখে সন্দেহ হয় যে কোনো না কোনো কেউ বলে দিয়েছে, কিংবা কোনো না কোনো জায়গা থেকে সাজেশন নিয়ে ওনার কারোর কথা মতো কাজ করছে, এটা আমার মনে সন্দেহ। আপনি শাসন পঞ্চায়েতের
দেখুন, আমার যেটা মনে হয়, আমরা 2011 সালে প্রথম যখন ক্ষমতা আসি, আমরা জুলফিকার আলী মোল্লা তখন আমাদের এমএলএ ছিল। তখন আমরা 1129 ভোটে জিতেছিলাম, এরকম 1129। আর আমরা শাসন থেকে তখন লিড দিয়েছিলাম, তখন মুহিত মাস্টার বাড়ি ছিল। তখন শাসন থেকে লিড দিলাম, সরকারি সেক্টর থেকে লিডটা গেছিল ম্যাক্সিমাম শাসন থেকে। সেটা আমি সরকারি কথা বলবো না, শাসন থেকে বলবো। মানে 129টা ভোটে আমরা শুধু শাসন থেকে লিড দিয়েছি, শুধু আমি শাসনের কথা বলবো। তারপরে 2016 সালে 2014 সালে আসলে লোকসভা ভোট। 2014 সালে ওরকম 16,000 ভোটে লিড দিয়েছি। তারপরে 2014 গেল, আমরা 2016 সালে আসলো বিধানসভা ভোট, আমরা সেখানে 14,000 ভোটে লিড দিয়েছি। তারপরে আসলো তোমার 2019 সালে ভোট, লোকসভা ভোট, সেখানে আমরা প্রায় 16,000 16,500 মতো ভোটে লিড দিয়েছি। তারপরে আসলো তোমার 21 সালের ভোট, 21 সালে বিধানসভা ভোটে আমরা দিয়েছি ওরকম 13,000-এর কাছাকাছি লিড দিয়েছি আমরা। আর তারপরে আসলো 2024 সালের ভোট, 2024 সালের লোকসভা যেটা হাই সাহেব দাঁড়িয়েছিল, সেখানে আমরা লিড দিয়েছি 12,300, যেটা হাজি সাহেব দাঁড়িয়েছিল লোকসভায় লাস্ট 2024 সালে। আর যেটা উপনির্বাচন হয়েছে, যেটা হাই সাহেবের ছেলে দাঁড়িয়েছিল রবিউল ইসলাম, ওটার কথা মানে অনেক ভোটে লিড দিয়েছিলাম, প্রায় 18-19,000 মতো ভোটে আমরা লিড দিয়েছিলাম। এবারেও আমরা চাইবো বিধানসভা যেগুলো আছে 2021, 16, 11টা বাদ দিন, তখন বিশাল, তখন মুহিত মাস্টার এখানে ছিল। কিন্তু 16 সালে কিংবা আমরা বলেছে যে ধরা পাল্লা দেখুন, আমরা তো পাহারা, কেননা আমরা যা বুঝতে পারছি, আমরা যা সাংবাদিক দেশের সাংবাদিক বলছে, আমরা টিভির পর্দায় যেগুলো শুনছি, মানুষের কাছে যেগুলো জানছি, কেননা যেভাবে আমাদের পশ্চিমবাংলাকে দখল করার জন্য বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে, বিগত দিনে আমরা সেটা অনেকে ভাবতাম যে এটা হয়তো এটা সেরকম কিছু না, কিন্তু আমরা এখন প্রতি পদে পদে বুঝতে পারছি প্রত্যেকটা এজেন্সি, ইডি সিবিআই বলো, আর তোমাকে সরকারি মেন কেন্দ্রীয় যেসব এজেন্সি আছে, প্রত্যেকটা দেখছি এবারে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা দেখছি কি বিজেপি